লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে খাদে পড়ে গেছে বগি, ভাঙাচোরা গার্ড ব্রেক, দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থা ৬টি ওয়াগন। বিজিবির সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী। চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী ট্রেনটি। বুধবার রাত ৯টার দিকে হবিগঞ্জের মনতলা রেল স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ৬টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। ছিটকে পড়া ওয়াগন থেকে তেল নিতে হট্টগোল করে স্থানীয়রা। তাদের সামাল দিতে উদ্ধার কাজে সহায়তা করে আইন শৃঙ্খলা বাহিনী। পয়েন্টের এখানে লাইনের জোড়ার মধ্যে ফুল স্পিডে গেছে গাড়িটা, অনেকে বালতি টালতি আইনা নিয়ে গেছে তেলগুলো। ওভার স্পিডের কারণে এই মালবাহী ট্রেনটি এই বগি সহ এখানে আর কি ব্রিজ ভেঙে উপরে যায়। এখন উদ্ধার কাজ চলছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, রেলের কর্তৃপক্ষ যারা আছে তারাও আসছে, উদ্ধার তৎপরতা চলতেছে। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকে পড়ে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 10টার দিকে ট্রেন ছাড়ার কথা বলছে, 1 ঘন্টা ওয়েট করলাম, পরে এখন বলতেছে অ্যাক্সিডেন্ট করছে নাকি, আপনার এখন টাকা রিটার্ন দিয়ে দিব। তারা অনেক দূর থেকে আসছি, আমি এখন এত রাত্রে কোথায় যাব? আমি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আসছি। আমাদের জেল করে আসি, বাড়িতে চলে যাবো। এখন তো স্টেশন বসে আমাদের রাত কাটাতে হবে, এছাড়া কোপায় না। অনলাইনে আমরা যখন টিকিট কাটছি আসার জন্য, তখন তো আমাদের থেকে টাকা নিয়ে ফেলছে। এখন আমরা টাকা ফেরত চাচ্ছি, টাকা দিচ্ছে না। আমাদেরকে এরকম ভোগান্তিতে কেন ফেলবে ওরা? আমাদের রিটার্ন টিকিট আমাদেরকে সাথে সাথে দিয়ে দিতে হবে, আমরা যেন ওই টাকা দিয়ে অন্য জায়গা থেকে টিকিট করে আবার যাইতে পারি। পরে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয় কর্তৃপক্ষ। অধিক বিলম্বের কারণে আমরা 10টার সময় যেটা উদয়ন এক্সপ্রেস সিলেট টু চট্টগ্রাম এবং 11টা 30 মিনিটে যেটা উপবন এক্সপ্রেস সিলেট টু ঢাকা এক্সপ্রেস, দুটা ট্রেন আমাদের আপাতত আটকা আছে। তো আমরা যাত্রীদের সুবিধার্থে আমরা এখন টিকিটগুলো রিফান্ড দিচ্ছি। যারা কাউন্টারের কাছে তার টিকিট কাউন্টার রিফান্ড দিবে, যারা অনলাইনে কাটছে তারা অনলাইনে রিফান্ড পাবে। এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।